টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিতের নতুন একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা বরিশাল বোর্ড 2023 সালে আসা একটি প্রশ্নের সমাধান করব। তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রশ্নটি, আমরা সরাসরি প্রশ্ন কয়ের সমাধানে চলে যাব। কয়ের সমাধানে বলা হয়েছে কি দেখাও যে কি দেখাতে হবে যে কোসেক টু দ্য পাওয়ার 4 থিটা মাইনাস কোসেক স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু কট টু দ্য পাওয়ার 4 থিটা প্লাস কট স্কয়ার থিটা। এটা ছোট একটা প্রশ্ন, আমাদের 2 মার্কসের জন্য আসতে পারে শর্ট কোশ্চেনে, অথবা আমাদের সৃজনশীলের কতেও কিন্তু এই যে বোর্ড প্রশ্ন আসে, তোমাদেরও আসতে পারে। তো আমরা একটু এই প্রশ্নটা সমাধান করতে চাচ্ছি। আমাদেরকে কোসেক থেকে যাইতে হবে কটে। কিসে যেতে হবে বলো তো? কটে। তো আমরা এক কাজ করি, এখানে এই যে প্রশ্নটা দেওয়া ছিল লেফট সাইডটা আমরা তুলে নিয়েছি। আমরা এখন এক কাজ করবো, এখান থেকে কোসেক টু দ্য পাওয়ার 4 আর এখানে আছে কোসেক স্কোয়ার, দেখতে পাচ্ছ। তো আমি এখান থেকে কী কমন নিতে পারি? কোসেক স্কোয়ার কমন নিতে পারি। তো যদি আমি কোসেক স্কোয়ার থেকে কমন নিই, তাহলে এখানে কোসেক টু দ্য পাওয়ার 4 আরও কোসেক স্কোয়ার থাকবে। তাহলে এখানে লিখবো হচ্ছে কোসেক স্কোয়ার, কারণ কি 4টা থেকে 2টা কমন নিচ্ছে, আরও 2টা থাকবে। মাইনাস এখানে কিন্তু তুমি কি করেছো বলো তো, এই যে কোসেক স্কোয়ারটা কমন নিয়েছো, তাহলে আর কিছু নাই, তাহলে এখানে 1 বসবে। এখন আমরা এই কোসেক স্কোয়ারটাকে রেখে দিলাম, কোসেক স্কোয়ার থেটা। এই কোসেক স্কোয়ার মাইনাস 1, এটা আবার সূত্র হচ্ছে কট স্কোয়ার। কি বলো তো? কট স্কোয়ার। তাহলে এখানে আমি লিখতে পারবো কি কট স্কোয়ার থেটা, লিখলাম কট স্কোয়ার থেটা। ওকে, এরপর আমাদের প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে বলছে আমরা একটু প্রশ্নটা যদি একটু দেখে নিই আরেকবার, প্রশ্নটা একটু সামনে রেখেই সমাধানটা আমরা করি। এই হচ্ছে আমাদের কট টু দ্য পাওয়ার 4 আনতে হবে, তাই না? তাহলে এক কাজ করি, আমাদের এখানে আরেকবার সূত্র দিয়ে দিই। এই কোসেকের সূত্র হচ্ছে 1 প্লাস কট। কি বলো তো? 1 প্লাস কট। তাহলে কোসেক স্কোয়ার হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার লিখতে পারবো। 1 প্লাস কট, কোসেক স্কোয়ার সমান 1 প্লাস কট স্কোয়ার দিলাম বসিয়ে, আর এখানে কট স্কোয়ার থেটা। এখন এদের মধ্যে সম্পর্ক তৈরি হয়ে গেল গুণের। তাহলে গুণটা একটু করে দিই। যদি গুণটা করি তাহলে দেখো 1-এর সাথে কট স্কোয়ার গুণ করলে হবে কট স্কোয়ার থেটা, প্লাস কট স্কোয়ার আর কট স্কোয়ার গুণ করলে হবে কট টু দ্য পাওয়ার 4 থেটা। দেখো আমাদের অ্যান্সার মিলে গেছে। তো আমরা এখন যদি সাজায় লিখি, বড়টাকে আগে লিখি, তাহলে কট টু দ্য পাওয়ার 4 থেটা প্লাস হচ্ছে কট স্কোয়ার থেটা, এটাই হচ্ছে আমাদের কোশ্চেনের রাইট সাইড। ওকে, হয়ে গেল কিন্তু রাইট সাইড। খুবই সিম্পলি আমরা প্রথমে কমন নিয়েছি, তারপর সূত্র চলে আসছে, আর একবার সূত্র বসালাম, গুণ করে দিলাম, অ্যান্সার হয়ে গেল। দেখাও যে দেখাতে পারলাম। তাহলে আমরা এখানে লিখে দিই যে সুতরাং লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড, অথবা পুরো প্রশ্ন তুলে তুমি লিখতে পারো যে শুড লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড। ওকে, তো আমরা এর পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নে বলা হচ্ছে 15x স্কোয়ার প্লাস 2y, 15x স্কোয়ার প্লাস 2y ইকুয়াল টু 7, তাই না? এটা বলা হয়েছে, এবং এর সীমা হচ্ছে মাইনাস π/2 থেকে থেটা বড় আর প্লাস π/2 থেকে ছোট। তো এই সীমাটা বা এই ব্যবধিটা আসলে কি? দেখো, যদি আমি ব্যবধিটা একটু দেখাই তোমাদের, যে ব্যবধিটা হচ্ছে এরকম। এই যে আমাদের এই ব্যবধিটা এমন হবে যে এই যে চতুর্ভাগে বিভক্ত করলাম, এটা হচ্ছে π/2, তাহলে তার বিপরীতে থাকবে হচ্ছে মাইনাস π/2, যেটাকে আমরা 3π/2 সোজা ঘুরে আসলে, তাহলে এইখান থেকে এই সীমার মধ্যে, তার মানে এদিকের মাইনাস 90 ডিগ্রি আর এদিকে প্লাস 90 ডিগ্রি, এই ব্যবধির মধ্যে আমাদের থেটার মানটা বের করতে হবে। তার মানে প্রথম চতুর্ভাগ আর হচ্ছে চতুর্থ চতুর্ভাগ, এই দুইটা চতুর্ভাগের মধ্যে আমাদের মান বের করলে চলবে। এই দ্বিতীয় চতুর্ভাগ আর তৃতীয় চতুর্ভাগ বের করতে হবে না আমাদের। তো আমাদের এই যে এক্স স্কোয়ার আর হচ্ছে ওয়াই, দেখো এক্স সমান হচ্ছে সাইন থেটা আর ওয়াই সমান হচ্ছে কস থেটা, এই মানটা আমরা এর মধ্যে বসায় সমীকরণটা তৈরি করে সমাধান করব। তো আমরা এই কোশ্চেনটা দেখতে পাচ্ছি, এবং কোশ্চেনের জন্য যে প্রয়োজনীয় মানগুলো আমরা লিখে নিয়েছি, যে দেওয়া আছে এক্স সমান সাইন থেটা এবং ওয়াই সমান কস থেটা, প্রশ্ন অনুসার হচ্ছে এই যে প্রশ্নটা তুলে ফেললাম। এবার আমরা এক কাজ করি, এক্স সমান কি বলতো? সাইন থেটা। তাহলে এখানে কি লিখবো? যে 15x স্কোয়ার, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে 15 সাইন স্কোয়ার। তাহলে এখানে 15, এই যে এক্স এর মান হচ্ছে কি বলতো? সাইন। তাহলে এক্স হচ্ছে সাইন, এখানে সাইন বসে যাবে, লিখবো হচ্ছে সাইন স্কোয়ার থেটা, প্লাস 2y, ওয়াই বলতে আমরা বুঝি কস, তাহলে 2 কস স্কোয়ার থেটা, সেখানে কস স্কোয়ার নাই, শুধু কস, ওয়াইয়ের উপরে স্কোয়ার নাই, তো আমরা কস থেটা সমান সমান 7। এখন আমরা হয় এই সবগুলোকে সাইন করব, নাহলে কস করব, অথবা একটা অনুপাতে যাওয়ার চেষ্টা করব। তো আমরা যদি একটা অনুপাতে যেতে চাই, তাহলে দেখো এখানে এই 15টাকে রেখে দাও, আর সাইন স্কোয়ারের পরিবর্তে সূত্র দাও 1 মাইনাস কস স্কোয়ার। কি লিখবা? 1 মাইনাস কস স্কোয়ার থেটা প্লাস 2 কস থেটা ইকুয়ালস টু 7। যদি একটু গুণ করে দিই, এই 15 সাথে 1কে গুণ করলে হবে 15 মাইনাস কস স্কোয়ারের সাথে 15 গুণ করলে কি হবে? 15 কস স্কোয়ার। কি হয়ে যাবে বলো তো? 15 কস স্কোয়ার থেটা প্লাস 2 কস থেটা ইকুয়ালস টু 7। এবার আমরা একটু যদি সাজায় গোছায় লিখি, একটু যোগ বিয়োগ করার চেষ্টা করি। এই 7টাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে 15 মাইনাস 15, এই 15 থাকবে না, আমরা 8 হয়ে যাবে। তাহলে মাইনাস 15 কস স্কোয়ার থেটা
প্লাস 2 cos থিটা, এই 7 পাশে আসলে মাইনাস হয়ে যাবে। আমরা 15 থেকে 7 মাইনাস করলে থাকবে হচ্ছে 8 প্লাস 8 ইকুয়ালস টু 0। দেখতে পাচ্ছ সামনে একটা মাইনাস চিহ্ন, তো মাইনাস চিহ্নটাকে আমি তুলে ফেলবো, মাইনাস অন দ্বারা গুণ করে সবার চিহ্ন পরিবর্তন করে দেব। তো মাইনাস অন দ্বারা যদি একটু গুণ করি তাহলে সবার চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, সবার চিহ্নটা পরিবর্তন করে দেই। তাহলে এখানে 15 cos স্কোয়ার থিটা, এটা হয়ে যাবে মাইনাস, প্লাস থেকে মাইনাস 2 cos থিটা, এরকম প্লাস থেকে হয়ে যাবে মাইনাস 8 সমান সমান 0। কী করেছি বলো তো, আমরা মাইনাস 1 দ্বারা গুণ করে সবার চিহ্নটা পরিবর্তন করে দিলাম। এখন আমরা এটাকে মিডল টার্ম ব্রেকিং করবো। মিডল টার্ম ব্রেকিং করলে 15 আর 8-এর গুণফল 120। আমরা এই সংখ্যাটাকে ভাঙবো, দুইটা সংখ্যা দিয়ে যোগ বিয়োগ করলে যেন 2 হয় এবং গুণ করলে যেন 120 হয়। আমরা সেই সংখ্যাটা পাচ্ছি, সেটা হচ্ছে 12 আর হচ্ছে 10। তাহলে 15 cos স্কোয়ার থিটা মাইনাস 12 cos থিটা প্লাস 10 cos থিটা মাইনাস 8 সমান সমান 0। কী করলাম বলো তো, আমরা জাস্ট এটাকে মিডল টার্ম করে দিলাম, করে সংখ্যাটাকে বসাই দিলাম। এবার আমরা কমন নিব। প্রথম পার্টে কি কমন যায় বলো তো, কমন যায় হচ্ছে 3 কমন যায়, কারণ 3 দিয়ে 2টাকে ভাগ করা যায়। আর cos থিটা কমন যায়, তাহলে cos থিটা কমন নিলাম। তো cos থিটা যখন কমন নিচ্ছি 3 দিয়ে 15কে ভাগ করলে 3 5 15 5 থাকবে। কি থাকবে বলো তো, 5 থাকবে, আর থাকবে cos, এই যে cos থিটা মাইনাস, তুমি cos থিটা কমন নিচ্ছো, cos থিটা তাহলে নাই, এই 12কে 3 দিয়ে ভাগ করলে 3 4 12 4 হয়, প্লাস এখানে 10 cos, তো তুমি চাইলে কি কমন নিতে পারো বলো তো, 2 কমন নিতে পারো। 2 যদি কমন নাও তাহলে cos থিটা মাইনাস 8কে 2 দিয়ে ভাগ করলে হয় 4 সমান সমান 0। খেয়াল করে দেখো, দুইটা ব্র্যাকেটের মধ্যে সেম জিনিস আসছে, আরেকবার কমন নেওয়া যাবে। তো যদি আরেকবার কমন নিই, এই যে 5 cos থিটা মাইনাস 4 আর cos থিটা মাইনাস 4, তাহলে কমন নিলে কি হয়, এখানেও 5 থাকবে, কারণ তুমি 2 যদি কমন নাও, 2 দিয়ে যদি তুমি 5 থাকবে, কেন বলো তো, এখানে আমরা 2 কমন নিয়েছি, 10 কমন নিইনি, 2 কমন নিয়েছি, তাহলে 10কে 2 দিয়ে ভাগ করলে 5, দুইটা ব্র্যাকেটের মধ্যে এখন সেম হলো। এই দেখো 5 cos থিটা মাইনাস 4 আর 5 cos থিটা মাইনাস 4, আমি এখান থেকে কমন নিতে পারি কি 5 cos থিটা মাইনাস 4, এটা কমন নিলাম। তাহলে এখানে কি থাকবে, থাকবে হচ্ছে 3 cos থিটা আর এখানে প্লাস 2, এই যে প্লাস 2 সমান সমান 0। একটু যদি খেয়াল করো, একটু ফ্রেশ করে দেই। আচ্ছা, আমাদের এই যে দুইটা রাশির গুণফল হলো 0, তার মানে আমরা চাইলে প্রতিটি সমান 0 লিখতে পারি। এটা সমান 0 লেখা যাবে, আবার এটা সমান কি করা যাবে, 0 লেখা যাবে। তাহলে লিখবো যে হয় 5 cos থিটা মাইনাস 4 ইকুয়ালস টু 0, বা 5 cos থিটা ইকুয়ালস টু 4, বা cos থিটা ইকুয়ালস টু 4/5। আচ্ছা, একটু আমরা আর একটা মান একটু বের করে নিই, তারপর দেখবো যে কোন কোন মানগুলো গ্রহণযোগ্য। তো অথবা এখানে 3 cos থিটা প্লাস 2 ইকুয়ালস টু 0, বা 3 cos থিটা, এই যে প্লাস 2 পাশে যায় মাইনাস হয়ে যাবে, মাইনাস 2, আর সুতরাং cos থিটা ইকুয়ালস টু মাইনাস 2/3। দুইটা মান বের করছে, একটা হচ্ছে 4/5, একটা হচ্ছে 2/3, মাইনাস 2/3। এখন একটু জিনিস খেয়াল করব, আমাদের যে ব্যবধি দেওয়া আছে, ব্যবধিটা খেয়াল করো ভালো করে, আরেকবার একটু দেখাই। এইখানে একটু মনোযোগ যদি দাও তুমি, এই দেখো, এই যে ব্যবধিটা হচ্ছে π/2, এটা হলো π/2, আর এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 3π/2, এটাকে আমি মাইনাস π/2 বলতে পারি, মাইনাস π/2, তাহলে এটা হচ্ছে 2π। ওকে, এই মাইনাস π/2কে আবার যদি তুমি এইভাবে ঘুরো, তাহলে ওটা কি হয়ে যাবে বলতো, এটা যদি তুমি এইদিকে ঘোরো তাহলে এটা পজিটিভ, আর এদিকে হলে এটা নেগেটিভ, তাহলে এই মানটার দরকার নাই, এটাও দরকার নাই। আমাদের দরকার হচ্ছে এইখান থেকে শুরু করে এটা হচ্ছে পাই পর্যন্ত, আর 0 থেকে শুরু করলে, আর 0 থেকে শুরু করে এটা হচ্ছে মাইনাস পাই পর্যন্ত, এই হচ্ছে লিমিট। এই দুই ঘরের মধ্যে cos থিটা, এখানে সবাই পজিটিভ, অল আর পজিটিভ, তাই cosও পজিটিভ, আর এখানে শুধুমাত্র cos আর sec পজিটিভ, cos আর sec পজিটিভ। তো আমি তো বের করেছি cos এর মান, এই দুইটাই তো cos এর মান। দেখো cos থিটা সমান হচ্ছে 4/5, আর এখানেও cos থিটা সমান কি বের করছে, মাইনাস 2/5। তাহলে এই মানটাকে আমি নিতে পারবো না, পারবো না, কারণ আমাদের দুই ঘরের, আমাকে ব্যবধি দেওয়া হয়েছে দুই ঘরের, ব্যবধি দেওয়া হয়েছে প্রথম চতুর্ভাগ আর চতুর্থ চতুর্ভাগের মধ্যে। এখন এই দুই ঘরের মধ্যে বা এই লিমিটের মধ্যে cos কিন্তু ঋণাত্মক না, cos কিন্তু পজিটিভ, ধনাত্মক। তো cos যদি ধনাত্মক হয়, এই মানটা গ্রহণযোগ্য না। এই মানটা কি বলতো, এই মানটা হচ্ছে গ্রহণযোগ্য না। তার মানে এই মানটা আমি নিতে পারছি না আমার এই ব্যবধির কারণে। এই যে এই হচ্ছে, এটাকে আমি দিলাম কেটে, কারণ কি আমার থিটা হচ্ছে π/2 থেকে শুরু করে, অর্থাৎ π/2 থেকে থিটা হচ্ছে বড়, আর
মাইনাস পাই বাই 2 থেকে ছোট, এই সীমানার মধ্যে কস হচ্ছে ধনাত্মক। তাহলে ওই মানটা বাদ, ওটা যে বাদ যাচ্ছে আমরা এইটাকে নিয়ে কাজ করব। আমাদের অ্যাকচুয়ালি বের করতে বলছিলাম ট্যানের মান। কিসের মান? ট্যানের মান। তো ট্যানের মান বের করতে গেলে আমাদের কি লাগবে বলতো? এই যে একটা ত্রিভুজের সহযোগিতা নিলাম। তো মনে করলাম যে এটা হচ্ছে থিটা। তো আমরা জানি কসের সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, বেস বাই হাইপোটেনিয়াস। ওকে, তাহলে বেস হচ্ছে এখানে কত বলতো? 4। তাহলে ভূমি বাই অতিভুজ হলো 5। এখন বলতো এই মানটাকে বের করা যাবে না পিথাগোরাসের সূত্র দিয়ে? অবশ্যই বের করা যাবে। এই পিথাগোরাস দিয়ে বের করলাম মাইনাস এখানে √5² মাইনাস 4² সমান সমান কি 3। তাহলে এই মানটা পাচ্ছি 3। এখন বের করতে বলছে কিসের মান? ট্যান থিটার মান। কিসের মান বের করতে বলছে? ট্যান থিটার মান। ব্যবধির মধ্যে, কোন ব্যবধির মধ্যে? দেখো এখন ঘর হচ্ছে 2টা, তাহলে ট্যান থিটার মান আমরা পাবো কত বলো তো? ট্যান থিটার মান আমরা পাবো হচ্ছে তোমার এখানে একটা মান পাবো, এটা হচ্ছে 3 আসছে আর একটা 4 আসছে। এখন প্রথম ঘরে যখন আমি বের করতে চাই ট্যান থিটার প্রথম ঘর, অর্থাৎ এই যে ঘর দেখো প্রথম চতুর্ভাগে ট্যান পজিটিভ, তার মানে হচ্ছে তুমি লিখতে পারবা 3/4। আর এই ঘরে হচ্ছে ট্যান নেগেটিভ, তাহলে লিখতে পারবা -3/4। ট্যান থিটা সমান -3/4, কারণ কি চতুর্থ চতুর্ভাগে ট্যান হচ্ছে ঋণাত্মক। তাহলে তুমি যদি চেষ্টা করো যে দুইটাকে আলাদা আলাদা লিখবা, লেখো, সমস্যা নেই। আমাদের মনে করো না আমি দুইটাকে একসাথে লিখবো, তাহলে এই জায়গাতে তোমাকে প্লাস মাইনাস দিতে হবে, প্লাস মাইনাস। আর ব্যবধি লিখে দিব হচ্ছে π/2 থেকে এটা হচ্ছে বড়, আর -π/2 থেকে এটা হচ্ছে ছোট। এভাবেও তুমি অ্যান্সার লিখতে পারবা, আর এভাবে তুমি অ্যান্সার লিখতে পারো। আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেল, দেখতে পাচ্ছ। প্রথমে কোশ্চেনটা সমাধান করলাম, সমাধান করে আমরা কসের 2টা মান আসছে, একটা মান নিতে পারলাম কারণ সীমানার মধ্যে একটাই পাবো। সেখান থেকে আমরা ত্রিভুজের সহযোগিতায় আর ত্রিভুজের তৃতীয় বাহুর মান বের করলাম। এবার ট্যানের মান চাইছে ওই সীমানার মধ্যে, ওই সীমানার মধ্যে এক ঘরে ট্যান পজিটিভ, এক ঘরে ট্যান নেগেটিভ। আমি পজিটিভ এবং নেগেটিভ দুই ঘরের জন্য 2টা মান বের করে তোমাকে দেখাই দিলাম। ওকে, আশা করি এই সমস্যার সমাধানটি তোমরা বুঝতে পেরেছো, এবং এটা আমরা আমাদের ইজি ম্যাথ বইতে, অনেক ইজি বইতে তোমাদের জন্য এই যে সমাধান দেখো ত্রিভুজের মাধ্যমে কেন গ্রহণযোগ্য না, কোন সীমানার মধ্যে, বিস্তারিত আলোচনা সব কিন্তু এগুলো করা হয়েছে। তো তোমরা এটা একবার দেখলেই সাথে সাথে বুঝতে পারবা। আর যে যতটুকু বুঝতে পারবা না তার জন্য তো আমরা আছি, আমরা তো বুঝাই দিচ্ছি। ওকে, এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন বলতে আমাদের কোশ্চেন গ, যেখানে বলছে 2 × y² - x² - 1 = 0 হলে থিটার মান নির্ণয় করো যখন এই 0 থেকে থিটা বড়, 2π থেকে ছোট। এবার ব্যবধি কিন্তু আমার 4 ঘরের মধ্যে, কি বলো তো? 4 ঘরের মধ্যে। তো যদি আমাকে বলা হয় 0 থেকে বড়, একটু খেয়াল করো, যদি 0 থেকে বড় বলে, এইখানে হচ্ছে শূন্যর অবস্থান, এই যে 0 থেকে শুরু করে এটা হলো পাই, মানে π/2 90 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি মানে পাই, এটা হচ্ছে 3π/2 মানে 270 ডিগ্রি, 3π/2। আর এখানে ঘুরে যখন আসবা তখন আবার 2π 360 ডিগ্রি হবে। এখন আমার লিমিট হচ্ছে 0 থেকে বড় হবে থিটা, আর 2π থেকে ছোট হবে। তার মানে পুরো সার্কেলটা তোমাকে কমপ্লিট করতে হবে, শুধু 0 আর 2π এই দুইটা নিতে পারবা না। এর মাঝখানে যতগুলো মান, এই প্রত্যেকটা চতুর্ভাগের মান তুমি নিতে পারবা। তো চলো আমরা এটা আমাদের ইজি ম্যাথ বই থেকে একটু বোঝার চেষ্টা করি। দেখো আমাদের কোশ্চেন দেওয়া আছে কি, আমাদের কোশ্চেনে দেওয়া আছে যে তোমার হচ্ছে x = sin θ আর y = cos θ প্রশ্ন দেওয়া আছে, এবং প্রশ্নে বলা হয়েছে যে 2 × y² - x² - 1 = 0। এখন 2 × এই যে y হচ্ছে cos, লিখতে পারো cos² মাইনাস সাইন হচ্ছে x, এই যে sin x² -1 = 0। তাহলে আমরা এখানে কি করছি? এই লাইনে কিচ্ছু করি নাই, শুধু মান বসাইছি, আর কিচ্ছু করি নাই। শুধু কি করছি বলতো? মান বসাইছি। এর পরের লাইনে আমরা এই যে cos² কে রেখে দিলাম, এখানে ছিল sin², এই দেখো sin²। তো sin² θ সমান সমান হচ্ছে 1 - cos² θ, সূত্র অ্যাপ্লাই করছি। তো 1 - cos², এই মাইনাসের কারণে এই মাইনাসে এটা প্লাস হয়ে গেছে, মাইনাসের কারণে কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে। তাহলে আমরা এখানে সূত্রটা দিয়ে দিলাম। ওকে, তাহলে এইবার দেখো এই যে, আর তারপরে যা ছিল সব তো বসাই দিলাম। এবার একটু আমরা কাজ করি, ব্র্যাকেটের মধ্যে যোগ বিয়োগ করি। এই যে cos আর এই যে cos যোগ করলে হবে 2 cos, মানে cos² আর cos² যোগ করলে 2 cos² θ -1। আর এখানে হচ্ছে এই যে -1টা থাকলো, এবার এই -1টাকে আমরা এই পাশে পাঠালাম। এটা অনেক আগে পাঠালে হতো, আমরা একটু পরে পাঠিয়ে দিলাম, সমস্যা নেই। এবার দেখো এখানকার যে তোমার হচ্ছে ব্র্যাকেটের মধ্যে যারা আছে তাদের সাথে বাইরের কি সম্পর্ক বলো তো? গুণের। তো গুণ করব 2 × 2 4 cos², 2 × 1 এই দেখো 2 সমান সমান 1। এই -2টাকে ওই পাশে পাঠাও, কি হয়ে যায় বলো তো? এই 1 আর এই -2 ওই পাশে +2 হয়ে যাবে, সমান সমান কি হবে? 3। এই যে লিখছি 3। এক কাজ করি, এই যে 4টাকে ওই পাশে পাঠাইতে গুণ আছে, ভাগ হয়ে যাবে, তাহলে 3/4। এখন এই যে স্কোয়ারটাকে ওই পাশে পাঠালে এরপরে তুমি রুট করে দিবা। কি করবা? রুট করবা। রুট করলে প্লাস মাইনাস হয়, তাহলে এই 3 রুট করলে হবে 3, আর 4 রুট করলে হবে 2, তাহলে প্লাস মাইনাস 3/2। আমি কসের মান পাইলাম হচ্ছে 2টা। কয়টা পাইলাম বলো তো? 2টা। এক হচ্ছে
+√3/2 আর হচ্ছে -√3/2, কয়টা মান পেলাম? দুইটা। তো এই দুইটা মানের জন্য অর্থাৎ কস কিন্তু এবার আমার 4 ঘরের মান বের করতে হবে। কয় ঘরের মান বলো তো? 4 ঘরের মান বের করতে হবে। এক, দেখো এই যে এক হচ্ছে কসের এই প্রথম ঘরে কস হচ্ছে পজিটিভ, আর চতুর্থ ঘরে কস হচ্ছে পজিটিভ। এই ঘরে কস নেগেটিভ আর এই ঘরে কস নেগেটিভ, অর্থাৎ তোমার দ্বিতীয় আর তৃতীয় চতুর্ভাগ হচ্ছে কস নেগেটিভ। কসের মান আসছে কি? এখান থেকে আমি তোমাদের যদি একটু নোট নিয়ে তোমাদের এই মানগুলো বের করে দেখাই তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। দেখো আমরা কসের মান পেয়েছি, কিন্তু কস থিটা সমান হচ্ছে +-√3/2, এই যে মানটা পেয়েছি। তো এই যে চতুর্ভাগ, আমরা যদি একটা চতুর্ভাগের হিসাব দেখি তাহলে প্রথম চতুর্ভাগে কস হচ্ছে পজিটিভ আর চতুর্থ চতুর্ভাগে কস হচ্ছে পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে কস হচ্ছে নেগেটিভ, তৃতীয় চতুর্ভাগে কস হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা কি করব? আমরা সবগুলো ঘরের মান লাগবে, পজিটিভের জন্য 2টা, নেগেটিভের জন্য 2টা। তাহলে প্রথম আর চতুর্থ চতুর্ভাগে কস হচ্ছে পজিটিভ, আমরা প্রথমে পজিটিভের মানগুলো বের করার চেষ্টা করি। তাহলে আমি লিখি হচ্ছে প্লাসের জন্য অর্থাৎ পজিটিভের জন্য। প্লাসের জন্য কি লাগবে? কস থিটা সমান হচ্ছে √3/2, একটা থিটার মান বের করি। তো আমরা জানি যে কস থিটা সমান হচ্ছে কস √3/2, কত ডিগ্রি মান জানো? কস 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাহলে এখানে লিখবো হচ্ছে কস π/6, কস π/6। তো দুই পাশের কস বাদ দাও, তাহলে থিটার মান হচ্ছে পেয়ে গেলাম π/6। এই মানটা বের করা আমার খুব জরুরি ছিল, কারণ একটা মান বের করা মানে সবগুলো মান সহজেই বের করে ফেলতে পারবো। মানে একটা মান বের হওয়া মানে সবগুলো মান বের হওয়া। দেখো প্লাসের জন্য আমি একটা মান বের করছি এবং আরও একটা মান বের করব, যেখানে কস থিটা সমান হচ্ছে কস, এই যে এবার চতুর্থ চতুর্ভাগের মান কেমনি বের করবো? দেখো এইটা হচ্ছে 2π থেকে যখন তুমি থিটাকে মাইনাস করবা তাহলে উল্টা দিকে ঘুরবে, প্লাস করলে এদিকে ঘোরে আর মাইনাস করলে এদিকে ঘোরে। তখন যখন তুমি 2π থেকে থিটাকে মাইনাস করবা তাহলে 2π - থিটা, তখন তুমি এই ঘরে এসে পড়বা, ঠিক আছে না? এই ঘরে পড়বা। তাহলে আমি এই ঘরের মান বের করতে গেলে কি করতে হবে? 2π থেকে থিটাকে মাইনাস করতে হবে। তাহলে লিখবো হচ্ছে cos 2π - থিটা। তো থিটা বলতে আমরা যে থিটার মানটা বের করছি এই যে π/6, এই মানটাকে এখানে বসাবো, লিখবো হচ্ছে π/6। ওকে, তাহলে cos থিটা সমান হচ্ছে cos, এখানে হিসাব করলে 6 × 12, তার থেকে 1 বাদ 11, তার মানে 11π/6। দুই পাশের cos বাদ দিয়ে দাও, তাহলে থিটা ইকুয়ালস টু কি পাবা? 11π/6। ওকে, 11π/6। আমি কিন্তু কি বলতো থিটার দুইটা মান বের করে ফেলেছি। পজিটিভের যে দুইটা মান দরকার ছিল সেই দুইটা মান কিন্তু বের করে ফেলেছি। এখন নেগেটিভের মানগুলো বের করব। তো নেগেটিভের মান বের করার জন্য আমাকে কি করতে হবে? এই যে মাইনাসের জন্যটা লিখে নিলাম। মাইনাসের জন্য কস কোন কোন ঘরে মাইনাস সেটা আগে জানতে হবে। কস হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস। চলো দ্বিতীয় চতুর্ভাগের মান বের করি। এটা হচ্ছে পাই। আমরা পাই এবং 2πকে আদর্শ হিসেবে ধরে নিয়ে প্লাস মাইনাস করে বাকি ঘরের মানগুলো বের করব। তাহলে এখানে হচ্ছে পাই। তো পাই থেকে যখন তুমি থিটাকে মাইনাস করবা তখন তুমি পড়বা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে আমরা লিখব cos থিটা সমান হচ্ছে cos পাই মাইনাস থিটা, থিটা হচ্ছে π/6, লিখবো হচ্ছে π/6। ওকে, তাহলে cos থিটা সমান হচ্ছে cos, এখানে হিসাব করলে 6π - π, তার মানে 5π/6। ওকে, এবার cos থিটা কাটা যায়, তাহলে হচ্ছে cos কাটা যায়, তাহলে থিটা ইকুয়ালস টু 5π/6। এই দেখো থিটার আরেকটা মান চলে আসছে। এখন আমরা কোন ঘরের মান বের করা বাকি রাখছি? শুধু এই ঘরের মান, মানে তৃতীয় চতুর্ভাগের মান। পায়ের সাথে যখন তুমি থিটাকে যোগ করবা তখন তুমি তৃতীয় চতুর্ভাগ হিসেবে পড়বা। তাহলে আমি এই ঘরের মান বের করার জন্য এখন কি করব? যে cos থিটা সমান হচ্ছে cos, পায়ের সাথে তুমি যোগ করবা থিটা হচ্ছে আমাদের এখানে π/6। প্রথমে এই থিটার মানটা আমি বের করে নিয়েছি, দেখো π/6। তাহলে এখানে লিখবো হচ্ছে π/6। তাহলে হিসাব করলে কি পাচ্ছ? যে cos থিটা সমান হচ্ছে cos 6π + π, তাহলে 7π/6। দুই পাশের cos যদি বাদ দিই তাহলে থিটা ইকুয়ালস টু 7π/6। এই হচ্ছে আমরা আরেকটা মান পেয়ে গেলাম। এই দেখো আরেকটা মান পেয়ে গেছি। এটা মাইনাসের জন্য দুইটা মান পেলাম আর প্লাসের জন্য আমরা দুইটা মান আগেই বের করে রেখেছি। এই যে এই চারটা মান কিন্তু আমাদের এই প্রশ্নের উত্তর। মানে চারটা মানে কি আমাদের এই প্রশ্নের এই যে সীমার মধ্যে, দেখো এই সীমার মধ্যে মান বের করে ফেলেছি। দেখো আমরা সেই মানগুলো দেখতে পাচ্ছি যে সমাধানের অ্যান্সার হচ্ছে π/6, 5π/6, 7π/6, 11π/6। এই দেখো আমাদের এখানেও অ্যান্সার আসছে তাই। এই যে π/6, 11π/6, 5π/6, 7π/6, তুমি পরপর সাজায় লিখে জাস্ট অ্যান্সারগুলো লিখে দেবা। আশা করি আজকের এই সমাধানটি তোমাদের ভালো লেগেছে। তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।